সবাইকে আবারও স্বাগতম জানাই কলেজ মাস্টার ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টার এনইপির বেঙ্গলি মাইনরের ফাইনাল সাজেশন নিয়ে। তোমাদের আগামীকালকে পরীক্ষা, আমরা সময়ের অভাবে তোমাদের আগে সাজেশনটা দিতে পারিনি। তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা পড়েছো কিনা। যদি না পড়ে থাকো অবশ্যই আজকে রাত্রে তোমরা অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবে। তাছাড়া তোমাদের নেক্সট সেমিস্টার থেকে প্রথম দিক থেকে যাদের নোট সাজেশনের প্রয়োজন তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবে। তোমরা জানো আমাদের নোট সাজেশন কত পার্সেন্টেজ কমেন্ট পড়ে। তো দেখে নাও প্রথম মিনিট থেকে তোমরা সর্বপ্রথমে যে প্রশ্নটা পড়বে তা হচ্ছে রাজা রামমোহন রায়ের উপর, তারপর অক্ষয় কুমার দত্তের উপর, তারপর তোমাদের আরেকটি প্রশ্ন রয়েছে 19 শতকে সামাজিক আন্দোলন ডিরোজিয়নের অবদান। এই তিনটি প্রশ্ন দেখে গেলে আশা রাখছি তোমরা একটি প্রশ্ন তো কমন পাবেই। যেহেতু তোমাদের ইউনিট ওয়াইজ আসছে না, হতে পারে প্রথম ইউনিট থেকেই তোমরা দুটি প্রশ্ন কমন পেয়ে যাও। তো এই তিনটি প্রশ্ন তোমরা অবশ্যই প্রথম ইউনিট থেকে দেখবে। আশা রাখছি এই তিনটির মধ্যে দুটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। এবার আসছি দ্বিতীয় ইউনিট থেকে। দ্বিতীয় ইউনিটে সর্বপ্রথমে যে প্রশ্নটা পড়বে তা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের উপর। এই প্রশ্নটা সর্বপ্রথমে দেখবে, আশা রাখছি প্রশ্নটা কমন পেয়ে যাবে। তাছাড়া 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে বুড়ের কাকি কাকে বলেছিলেন বিহারীলাল চক্রবর্তীর যে অবদানটা, 3 নম্বরে যে প্রশ্ন দ্বিতীয় ইউনিট থেকে এই প্রশ্নটা দেখবে। এই দুটি প্রশ্ন দেখে গেলে আশা রাখছি দ্বিতীয় ইউনিট থেকেও কমন পেয়ে যাবে। তাছাড়া এখানে রবীন্দ্রনাথ ঠাকুরও রয়েছে, যদি সম্ভব হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরটা দেখবে। এবার আলোচনা করছি তৃতীয় ইউনিট থেকে। তৃতীয় ইউনিট থেকে তোমরা সর্বপ্রথমে যে প্রশ্নটা পড়বে তা হচ্ছে মধুসূদন দত্তের উপর। এই প্রশ্নটা সর্বপ্রথমে দেখবে। তারপর তোমাদের এই ইউনিট থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে আর গিরিশচন্দ্র ঘোষ রয়েছে। এই দুটি যদি সম্ভব হয় তাহলে দেখবে, তবে তৃতীয় ইউনিট থেকে মধুসূদন দত্তটা ভালো করে দেখবে। দেখার পর যদি সম্ভব হয় তাহলে রবীন্দ্রনাথ আর গিরিশচন্দ্র দেখবে। আর নাট্যমঞ্চ থেকে তোমাদের বেঙ্গলি থিয়েটার আর ন্যাশনাল থিয়েটার, এই দুটি অবশ্যই দেখবে, কারণ এই দুটির মধ্যে থেকে অবশ্যই একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। তো তোমরা এই দুটি দেখে গেলে আশা রাখছি একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার হচ্ছে চতুর্থের থেকে। চতুর্থের থেকে তোমরা সর্বপ্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপর একটি প্রশ্ন দেখবে, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের উপর দেখবে, তারপর রয়েছে স্বর্ণকুমারী দেবী। এই তিনটি প্রশ্ন তোমরা চতুর্থ থেকে দেখে যাওয়ার চেষ্টা করবে। প্রথম দুটি ভালো করে, তারপর 3 নম্বর, তারপর ছোট গল্পও রয়েছে। যদি সম্ভব হয় তাহলে একবার দেখে যাবে, কারণ সময় তো আর নেই। আর না হলে প্রথমে তোমরা যে উপন্যাস রয়েছে তোমাদের, এই উপন্যাসের 3টি প্রশ্ন দেখে গেলেই হবে। তো এই ছিল তোমাদের বেঙ্গলি মাইনরের সাজেশন। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য।